একটা হিলে হিলে রাস্তা দাঁড়ে, তোরা খাইছ না, আমি খাই খাইছি। কারে কো জানেন যে কুরবানি দিচ্ছে না, হেরে কো এটা আল্লাহর গজব করব। নতুন কাপড় পয়রা যদি যায় একটা, যে ব্যক্তি কাপড় কিনতে পারে না তার সামনে যদি যায় এখন, তারা কাপড় কিনছ না, আমি কাপড় কিনে লাইছি মস্তানি করে। ওই এরা 2 লাখ টাকা দিয়ে আনছে, আর আমি কি 2 লাখ দান নাকি চলে নাকি 3 লাখ দান তুই, এটা ব্যবসা আর কি মানুষের দেখাই লাগে। আচ্ছা কুরবানির গোশত, কুরবানির কি মানুষের দেখার কিছু আছে? কারা সন্তুষ্টি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম কতক্ষণ না গেলে আল্লাহরে সন্তুষ্ট করতে যাই আর সন্তানের গলায় ছুরি চালাই দিছে। আমি কি মনে করেন ব্যাপারটা? এই ইতিহাসটা কি শুধুমাত্র গরু খাওয়ার ইতিহাস? আরে বেটা, বাজার থেকে হাট থেকে গরু কিনা আইন না, ওই পশুর গলার মধ্যে ছুরি চালাইয়া কুরবানি দেওয়ার আগে তোর মনের ভিতরে রিয়া নামক পশু আছে, হিংসা নামক পশু আছে, তাকাব্বুরি নামক পশু আছে। এই পশুটাকে আগে জবাই কর, তারপরে পশুর গলার মধ্যে ছুরি চালা। অহংকারের সাবধান বলে দিলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সব আল্লাহর জন্য। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কুরবানি দিবেন, পাশের বাড়ির মানুষটাকে যেন কষ্ট না হয়। সে আসতে হবে কেন? আপনি প্রথম কাইটে আগে তার বাড়িতে পাঠান, পরে দূরে দিয়ে আগে তার কাছে পাঠান।